হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইস, থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কিসের ব্লগ স্টার্টিং হচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি। আর যারা যারা বুঝতে পারোনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। যারা যারা থাম্বনেল দেখেও বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, আজকে যাচ্ছি আমরা গাইস কন্যাযাত্রী। কন্যাযাত্রী মানে হলো ওয়েডিংয়ের যেটা বিয়েটা তোমরা দেখলে, মেয়েটা তো বিদায় হয়ে গেল শ্বশুর বাড়ি, এবার মেয়ে পক্ষ যাবে ছেলে পক্ষর বাড়ি মেয়েটাকে আনতে। তো যাই হোক, আমাদের আরও কারগুলো পিছনে ছিল, তো সবাই যাতে একসঙ্গে যাই এমনি একটা ব্যবস্থা ছিল। তো আমরা কার থেকে নেমে পড়লাম, কার থেকে নেমে পড়ে ওয়েট করতে শুরু করলাম। তারপরে তো পথ অতিক্রম করে 2 ঘন্টা পর, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা চলে আসলাম মেন ওয়েডিং লোকেশানে। আমাদের যে জায়গায় আসার প্রয়োজন ছিল, যে জায়গায় কন্যাযাত্রী যাওয়ার ছিল, সেই লোকেশানটাতে। সো গাইস, আমি রাতের সেরকম ক্লিপ বের করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখানে ওয়েডিং লোকেশনের ক্লিপ দেখো। ফার্স্টে এন্ট্রি হলাম, এন্ট্রি হয়ে মেন গেটটা দেখতে পাচ্ছ। মেন গেটটার ওভারঅল লুকটা অনেক অনেক ভালো। যাই হোক, প্যান্ডেলের কাজগুলো অনেক ভালোই করেছে। তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি স্টেজে সব ফটোশ্যুট চলছিল। ফটোশ্যুট চলাকালীন আমাদের বন্ধুকে বেলালকে দেখো, ও ফটোশ্যুট করছিল। যাই হোক, ও আমার কিছু ভালো ভালো ফটো বের করে দিয়েছে। তোমরা যদি স্ট্যাটাস দেখে হবা তো অবশ্যই অবশ্যই দেখে হবা। জুয়েলকে দেখা না, ফ্রির কফি খাচ্ছে, স্টল বসেছিল কফির, তো কফি খাচ্ছে। আর জুয়েলের দেখে দেখি সবাইকে দেখো গাইস, সবাই কফি খাচ্ছে, সবাই। রিমন বলো, শুভ বলো, এটা রিমন বলো, শামিম বলো, সবাই সবাই সবাই। তারপরে এখানে একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলাম আমরা, যে ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তোলার একটা, মানে ফ্ল্যাশ জ্বলতো আর সবাই অপোজিট মানুষ ভাবতো যে মানে কি ফটো উঠছে। তো দেখো, ওই ওই জিনিসটা এখানে শামিম কিন্তু বুঝে যায় গাইস। আমাদের প্ল্যানিংটা সাকসেস হয়েছিল না অবশ্যই, এই জায়গায় ও বুঝে গেছিলো। তারপরে কি উপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। দেখতে পাচ্ছ আজকে খাওয়া দাওয়া করতে আমাদের সঙ্গে কে কে এসে, শামিমরা আছে, সবাই আছে, বেলালরা আছে, রিমনরা তো আছেই আছে। তারপরে গাইস শেষ মুহূর্তে যখন মিষ্টি দেয়, তোমরা তো জানো মিষ্টি দেওয়ার সময় দেখো, আমি তো সেরকম মিষ্টি পছন্দ করি না। তো সবাই বললো যে না, আমরাও মিষ্টি খাবো না। তো আমি কি করলাম, সবার থালা থেকে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে গাইস আর দেখো বেলালের থালাতে দিলাম। ওর বেলালের থালাতে চারটা মিষ্টি, আর ওর নিজের থালার আবার একটা মিষ্টি, 5টা মিষ্টি পুরো গিলে নিল। বাও। 1 minute later. তারপরে গাইস ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আর সেরকম কাজ ছিল না। শুনলাম আজকে মেয়েকে বিদায় দিবে না, কারণ কালকেও ওদের প্রোগ্রাম আছে। তো দেরি করে কি লাভ, প্রায় 12টা 1টা বেজে গেছিলো। তারপরে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি বেরিয়ে গেছে, এখন রাস্তায় আছি। আমরা তো এসেছিলাম গাইস অনেকগুলো গাড়ি নিয়ে, কিন্তু এখন যাচ্ছি সব 2টা থেকে 3টা গাড়ি আছে, সব গাড়িগুলো আগিয়ে গেছে, জানি না কেন, কিন্তু সব বিয়ে বাড়িতে এটাই হয়। তারপর 2 hours later. তারপরে গাইস 1 থেকে 1.5 ঘন্টা পথ অতিক্রম করে খুবই কষ্ট সহকারে ঠান্ডার দিনে আমরা চলে আসলাম বাড়ি ফাইনালি। তো যাই হোক, আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে সামনে আমাদের ক্যামেরার ব্যাগ ছিল। রিমন যেহেতু বলেছিল যে ক্যামেরা নিয়ে নিস, কিছুটা কাজ আছে, তো আমরা নিয়ে নিয়েছিলাম। সো গাইস, আজকে তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করে অনেক অনেক মজা আসলো। আমরা দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে। আজকের জন্য এতটুকুটাই, টাটা বাই।